পানীয় জল নিকাশি ব্যবস্থা এবং পথবাতির দাবিতে কাউন্সিলরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে বিক্ষোভের সামিল পৌরবাসী। আমাদের জল চাই, রাস্তা চাই, রোড চাই, রাস্তা রোড, রোড চাই, রাস্তা চাই, জল চাই, লাইট চাই, জল চাই, রাস্তা চাই, রাস্তা চাই, জল চাই, রাস্তা চাই। ঘটনাটি ঘটেছে আসানসোল পৌর নিগমের 57 নম্বর ওয়ার্ডের বড়তরিয়া সংলগ্ন এলাকায়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেশ কয়েকবার কাউন্সিলরকে জানানোর পরেও সুরাহা হয়নি। একদিকে যেমন এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা, তেমনি নালা নিকাশি ব্যবস্থারও বেহাল দশা। রাস্তায় দু একটি পথবাতি থাকলেও বেশিরভাগ এলাকায় রাস্তায় আলোর কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ। মন্ডল কাউন্সিলর ছিল তখন কিন্তু একটা ড্রেন বানিয়েছিল, দীপালি মন্ডল থাকাকালীন একটা ড্রেন হয়েছিল, কিন্তু তারপর আজ পর্যন্ত যেই 11টা বছর পেরিয়ে গেল, 11 বছরের মধ্যে সুমিত মাঝি এখন হলো বোধহয় 7 বছর বা 8 বছর, কিন্তু একটা লাইট, একটা ড্রেন, একটা রাস্তা, একটা রাস্তা বা জল কলের লাইন কিচ্ছু। রোড ব্লক করার কারণে সুমিত মাঝি আবার আসুক, ও আমাদের রাস্তার মধ্যে চলুক, যেন আমরা যেমন চলছি ওই রাস্তায় সুমিত মাঝিও চলুক। দিই না, রাস্তার ট্যাক্স দিই, ঘরের ট্যাক্স দিই, কোন ঘরটা ট্যাক্স দিই না আমরা, সব কিছু দিই। ট্যাক্স দেওয়ার পর আমাদের কাজ হবে না? এটা কি কথা হলো কোনো কাউন্সিলরকে? যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর সুমিত মাঝি বলেন, প্রথমবার কাউন্সিলর হবার পরে রাস্তার জন্য 67 লক্ষ টাকার কাজের জন্য আবেদন জানিয়েছি। দ্বিতীয়বার কাউন্সিলর হয়ে আবারও আবেদন করেছি। আমি নিত্যপল্লীর আপনার 16তে আমি অ্যাপ্লাই করেছিলাম 67 লাখ টাকা টোটাল রাস্তা ড্রেন মিলে। সেটা আরএসপিতে চলে যায়। আরএসপিতে যাওয়ার পরে সেটা এখনও পর্যন্ত টেন্ডার হয়নি। এই সেকেন্ডবারে কাউন্সিলর হওয়ার পর ফির আমি 25 লাখ টাকা কাজ দিলাম রাস্তার ড্রেন। সেটাও ফার্স্ট কল হয়নি, সেকেন্ড কল হয়নি, থার্ড কল হয়নি, মানে টেন্ডারই হয়নি। মেয়র সাহেবকে ফোন করবো, মেয়র সাহেব একই কথা বলেন, টেন্ডার না হলে আমরা কী করবো। পাশাপাশি জলের পাইপলাইন বসানো হয়েছে, ফ্রিতে জলের কানেকশন চাইছে, কিন্তু ট্যাক্সের পয়সা জমা না করলে কিভাবে জলের লাইন দেওয়া সম্ভব বলে পাল্টা দাবি করেছেন কাউন্সিলর সুমিত মাঝি। কিন্তু আদৌ এরা মিথ্যা কথা বলছে। পাইপলাইন আমাদের মেয়র সাহেব ওপেনিং করে গেছিল 35 লাখ টাকা পাইপলাইন। এবারে পাইপলাইনের গল্পটা বলে দিচ্ছি। পাইপলাইনে এরা বলছে আমাদেরকে মানে ফ্রিতে পাইপ দেয়, কল দেয়। ফ্রিতে কোনো কল দেওয়া যায়? তো আপনাকে তো ঘরের ট্যাক্স তো দিতে হবে রে বাবা। কর্পোরেশনে আপনারা ট্যাক্সটা অ্যাপ্লাই করুন, যা কর্পোরেশনের প্রসেসে আপনাকে জলের অ্যাপ্লাই করতে হবে। ওটা তো আমাদের হাতে কিছু নেই। এক নম্বর, ভোট আসে ভোট যায়, প্রতিবারই গালভরা প্রতিশ্রুতি দেয় সব রাজনৈতিক দল। ভোট মিটলে কলে জল নেই, নিকাশি ব্যবস্থারও এই বেহাল দশা। কিন্তু কেন, সেটাই প্রশ্ন। এই সমস্যার সমাধানই বা কবে হবে? সেই আশাতে সাধারণ মানুষ থাকে প্রতি বছর। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।